কর্মবিরতি রোববার বিকেলে সরকারের পক্ষ থেকে হার্ডলাইনে যাওয়ার পর শাটডাউনের কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মীরা কাজে যোগ দেয় সোমবার সকাল থেকে আবারও শুরু হয়েছে দাপ্তরিক কাজ। আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এসেছিলেন বিভিন্ন সেবাগ্রহীতারাও। আমাদের এমনি ফাইল জমা দেওয়া আছে, এমনি যোগাযোগ করতে আসছি যে দেখে আমাদের ফাইলটা কতটুকু আগাইলো। এই কদিন আন্দোলনের কারণে কোনো কাজ হয়নি, রাস্তা থেকে চলে গেছে। গত সপ্তাহে আসছিলাম, কিন্তু ডেস্কে তারা লোক কর্মবিরতিতে থাকাতে আমাদের কাজে একটু ব্যাঘাত ঘটছে। এদিন সকালে অফিস করতে আসেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। কাজে যোগ দেয় ধন্যবাদ জানান সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের। সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আপনাদের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যাতে করে অতীতে যেভাবে কাজ করেছে সেভাবে যেন তারা কাজ করে, ভবিষ্যতে তারা সেভাবে কাজ করবে। এ সময় তিনি জানান 2024-25 অর্থ বছরের 4,63,500 কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে সোমবার সকাল 10টা পর্যন্ত রাজস্ব বোর্ড আদায় করেছে 3,60,922 কোটি টাকা। আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যেই ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। 2023-24 অর্থ বছরে এনবিআর রাজস্ব আদায় করেছিল 3,61,452 কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।